বর্ষার এক অন্ধকার রাত। গ্রামের নাম ঘনশ্যামপুর। নদীর ধারে ছোট্ট নিস্তব্ধ গ্রাম। সেই গ্রামেই থাকে রোহিত, সদ্য কলেজ পাশ করা এক তরুণ। শহর থেকে ফিরে এসেছে কয়েকদিনের ছুটিতে। গ্রামের বাড়িটা পুরনো, দোতলা, কাঠের জানালা আর কড়কড়ে দরজা। বাড়িতে সে একাই আছে, বাবা মা গেছে মামার বাড়ি। সন্ধ্যার পর থেকেই মুষলধারে বৃষ্টি, বিদ্যুৎও নেই। রোহিত একটা লণ্ঠন জেলে বই পড়ছিল। হঠাৎ বাইরের উঠোনে পায়ের শব্দ, চপ চপ চপ, যেন ভেজো পায়ে কেউ হাঁটছে। রোহিত ভেবেছিল কুকুর বা গরু হবে, কিন্তু আওয়াজটা ধীরে ধীরে বারান্দার দিকে এগোচ্ছে। তারপর টক টক করে দরজায় 3 বার কড়া নাড়ল। কে? রোহিত ডাকল। কোনো উত্তর নেই। সে দরজার ফাঁক দিয়ে তাকিয়ে দেখল একজন সাদা কাপড় পরা মহিলা দাঁড়িয়ে আছে। মুখটা অন্ধকারে দেখা যাচ্ছে না, ভিজে কাপড় থেকে পানি ঝরছে। আমাকে একটু ভেতরে ঢুকতে দেবে? মহিলার কণ্ঠটা অদ্ভুত ঠান্ডা। রোহিত একটু ভয় পেয়েছিল, তবুও দরজা খুলে দিল। মহিলা ঢুকে এলো। ঘরে ঢুকেই বলল, তোমার ঘরে একটু উনুন আছে? ঠান্ডা লাগছে। রোহিত মাথা নাড়ল। না, উনুন তো রান্নাঘরে, বাইরে। মহিলা তখন ধীরে ধীরে তার দিকে ঘুরে দাঁড়ালো। লণ্ঠনের আলোতে তার মুখ দেখা গেল। চোখ দুটো গভীর গর্তের মতো, ঠোঁট নীলচে, আর মুখের একপাশে লম্বা দাগ। রোহিতের শরীর জমে গেল। তুমি তুমি কে? তার কাঁপা গলা বেরোলো। মহিলা হালকা হাসল। আমি রেনু, তোমার পাশের বাড়ির। রোহিত হতবাক। রেনু তো 3 বছর আগে নদীতে ডুবে মারা গিয়েছিল। সে ধীরে ধীরে পেছাতে লাগল, কিন্তু পা কাঁপছে। লণ্ঠন হাতে কাঁপতে কাঁপতে পড়ে গেল মাটিতে। আলো নিভে গেল, ঘর ডুবে গেল অন্ধকারে। তারপর রোহিত অনুভব করল ঠান্ডা এক হাত তার গলায় জড়িয়ে গেছে। এক ফিসফিস শব্দ কানে এলো, তুমি প্রতিদিন আমার জানালার দিকে তাকাতে, মনে আছে? রোহিত চিৎকার করতে গিয়েও পারল না। শ্বাস বন্ধ হয়ে আসছে। কিছুক্ষণ পর শুধু নিস্তব্ধতা। পরদিন সকালে প্রতিবেশীরা দেখে দরজা খোলা। ভেতরে রোহিত মেঝেতে পড়ে আছে, মুখে আতঙ্কের ছাপ, চোখ খোলা। আর লণ্ঠনের পাশে ভিজে মাটিতে পড়ে আছে একটা সাদা চুড়ি, যেন কেউ রাত ভর সেখানে বসেছিল। গ্রামের লোকেরা বলে, সেই রাতের পর থেকে ওই বাড়ির জানালায় মাঝে মাঝে একজন সাদা পোশাকের মহিলাকে দেখা যায়। বৃষ্টির রাতে জানালার ধারে বসে হাসছে।